আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরের বিপক্ষে একটি জয় তুলে নেয় সেলেসাও বাহিনী। বর্তমান পয়েন্ট টেবিলে ব্রাজিল 10 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু ব্রাজিল ইকুয়েডরের বিপক্ষে যে পারফরমেন্সটি করেছে এটা খুবই হতাশাজনক ব্রাজিল ফ্যানদের জন্য। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে অষ্টম রাউন্ডে সেলেসাও বাহিনীরা প্যারাগুয়ের বিপক্ষে যে একাদশটি নিয়ে মাঠে নামবে, চলুন দেখে আসি এক ঝলক কাকে কাকে প্রথম একাদশে রাখছেন কোচ দরিফাল জুনিয়র। কোচ দরিফাল জুনিয়র বরাবরের মতো অ্যালিসন বেকারকে গোলরক্ষক পজিশনে রেখেছেন। সেন্টার ব্যাক লেফটে রয়েছেন গ্যাব্রিয়েল ম্যাগালাস, তার সাথে রয়েছেন মার্কিওনস। রাইট ব্যাকে রয়েছেন দানিলো। লেফট ব্যাক ইকুয়েডরের বিপক্ষে লেফট ব্যাকে খেলেছিলেন গুইহামের আরানা, কিন্তু তিনি খুবই বাজে পারফরমেন্স করেছেন। এজন্য কোচ দরিফাল জুনিয়র ওয়েন্ডেলকে দিয়ে এটা ট্রাই করতেছে। এখন আসি ডিফেন্সিভ মিডফিল্ড লেফটে রয়েছেন ব্রুনো গুইমারেজ, রাইটে রয়েছেন আন্দ্রে। সেন্টার মিডফিল্ডে রয়েছেন লুকাস পাকুয়েতার অ্যাসিস্টে ইকুয়েডরের বিপক্ষে গোল করেছিলেন রদ্রিগো। লেফট উইং এ রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। বর্তমান ভিনিসিয়াস জুনিয়র খুব বাজে পারফরমেন্স করতেছে। কোচ দরিফাল জুনিয়র আবারও ভিনিসিয়াস জুনিয়রকে ট্রাই করতেছে। এখন আসি রাইট উইংয়ে ইকুয়েডরের বিপক্ষে খেলেছিলেন লুইস হেনরিক ভালো প্লে করতে পারেনি। এজন্য কোচ দরিফাল জুনিয়র রাইট উইংয়ে পরিবর্তন করে রদ্রিগোকে আনা হয়েছে। রদ্রিগো ইকুয়েডরের বিপক্ষে একটি গোল করেন, সেই গোলে ব্রাজিল জয় পায়। রদ্রিগো ইকুয়েডরের ম্যাচে স্ট্রাইকার পজিশনে খেলেছিলেন। এখন কোচ দরিফাল জুনিয়র রাইট উইংয়ে আনছেন রদ্রিগোকে। এখন আসি স্ট্রাইকার পজিশনে কাকে দিয়ে খেলাবেন কোচ দরিফাল জুনিয়র, চলুন তাহলে দেখে আসি। যেহেতু ইকুয়েডরের ম্যাচে রদ্রিগোকে স্ট্রাইকার পজিশনে খেলিয়েছিলেন দরিফাল জুনিয়র, প্যারাগুয়ের বিপক্ষে যে ম্যাচটি খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, স্ট্রাইকার পজিশনে এনরিককে দিয়ে ট্রাই করবে দরিফাল জুনিয়র, এমনটি জানা গিয়েছে। প্রিয় ফুটবল ফ্যান্স, এই একাদশটি কেমন লেগেছে আপনাদের কাছে দয়া করে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।